যদি গোলটা হয়ে যেত, ভেবে দেখেছেন একবার কি হতো তাহলে? খেলার মাত্র 1 মিনিট বাকি। বক্সের বাঁ প্রান্ত থেকে বাড়ানো ক্রস ডান প্রান্তে এই পৌঁছায় কোলের কাছে। দারুণভাবে বলটা নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন এই অস্ট্রেলীয়। বাজ পাখির ক্ষিপ্রতায় সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে সেভ করে দেন অ্যামি মার্টিনেজ। গোলটা হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত আর্জেন্টিনার। খেলা গড়াতো অতিরিক্ত সময়ে, এমনকি টাই ব্রেকার নামের লটারিতেও। আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তোলার অন্যতম নায়ক এমি মার্টিনেজ। ক্লাবের হয়ে ফর্ম তার যেমন থাক, জাতীয় দলের হয়ে গোল পোস্টের নিচে দাঁড়ালে যেন চীনের মহাপ্রাচীর হয়ে ওঠেন। গত কোপা আমেরিকায় তার বিরুদ্ধে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে 1-1 গোলে ড্র হওয়ার পর খেলা গড়িয়েছিল পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে দুর্দান্ত 3টি সেভ করে দলকে ফাইনালে তোলেন মার্টিনেজ। ফাইনালেও ব্রাজিলের বেশ কয়েকটি জোরালো শট ঠেকিয়ে দেন। 28 বছর অপেক্ষার পর শিরোপা জেতে আর্জেন্টিনা। অ্যালিসন বেকার, এডারসনদের মতো গোলরক্ষককে হারিয়ে কোপার সেরা গোলরক্ষক নির্বাচিত হন এমি। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মতো মাঝারি সারির ক্লাবে খেলেন তিনি। ডিফেন্সের দুর্বলতার কারণে মেসির ভাগ চাপ সামলাতে হয় তাকেই। লিগে 15 ম্যাচে 18 গোল হজম করে এসেছিলেন বিশ্বকাপ খেলতে। আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছিল, সন্দেহ নেই। কিন্তু জাতীয় দল হলেই যে এমি হয়ে যান ক্ষিপ্র বাজ পাখি। সৌদি আরবের বিপক্ষে হতাশার ম্যাচে তার করার আসলে কিছুই ছিল না। 2টি গোল হজম করেছেন, 2টি ছিল নাগালের অনেক বাইরের শট। তবু নিন্দুকরা এমিকে নিয়ে হাসাহাসি কম করেনি। আর্জেন্টিনাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। এমিকেও এসে বিঁধেছে সমালোচনার তীর। এমি কোনো জবাব দেননি। তিনি জানেন যা বলার মুখ দিয়ে নয়, গ্লাভস দিয়ে দিতে হবে। পরের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি আর্জেন্টিনা। বাঁচা মরার এক লড়াই। সেই ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত এক ফ্রি কিক তার চেয়েও দুর্দান্তভাবে ডানে ঝাঁপিয়ে সেভ করেন এমি। গোলটি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত আর্জেন্টিনার। মেক্সিকো যেভাবে রক্ষণাত্মক খেলছিল, ওই গোলের পর রক্ষণের গিট্টু খোলা প্রায় অসম্ভব হয়ে যেত। আর তাহলে ততক্ষণে দেশে ফেরার টিকিট কেটে ফেলতে হতো দলকে। কিন্তু এমি অভয় দিলেন, আমি আছি, ভয় করো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু। পোল্যান্ড ম্যাচে বলতে গেলে অলস সময় কাটালেন গোলপোস্টের নিচে। পোলিশরা তেমন কোনো আক্রমণই শানাতে পারল না। আর্জেন্টিনা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চলে এলো শেষ 16তে। অস্ট্রেলিয়াও গোলপোস্টে খুব একটা শট নিতে পারছিল না। গোটা ম্যাচে মোটে 2টি অন টার্গেট শট, কিন্তু তাতেই বিপদের চূড়ান্ত হয়ে যেতে বসেছিল। দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতী গোল খেয়ে স্কোরল্যান্ডটাকে 2-1 বানিয়ে ফেলে আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তে মরণপণ লড়াই করে অস্ট্রেলিয়াও। সেই মুহুর্মুহু আক্রমণের মধ্যেই অ্যামি এবং আর্জেন্টিনার রক্ষণকে দিতে হয় স্নায়ুর চরম পরীক্ষা। এর মধ্যে লিসান্দ্রো মার্টিনেজ একবার বাঁচিয়ে দেন দলকে। তবু কি শেষ রক্ষা হবে? আর্জেন্টিনার সমর্থকরা তখন কম্পিত বুকে শেষ বাঁশির অপেক্ষায়। সেই মুহূর্তেই অস্ট্রেলিয়ার দুর্দান্ত এক পাল্টা আক্রমণে কুয়োলের শট। বুক পেতে সেই শট ঠেকিয়ে দেন অ্যামি। বল গ্লাভস বন্দি করে শুয়ে পড়েন মাটিতে। জান দেব তবু গোল দেব না, এই মরণপণ প্রতিজ্ঞা করেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আরও একটি চরম পরীক্ষা অপেক্ষা করছে। এই ম্যাচে আর্জেন্টিনার রক্ষণকে আবারও অটুট অভেদ্য দেয়াল হয়ে উঠতে হবে। এমি মার্টিনেজ অভয় দিচ্ছেন, বাঘের মতো সিংহদার প্রহরায় থাকবেন তিনি। তাকে ফাঁকি দিয়ে বল কেন একটি সুতো ঢুকতে পারবে না।